নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। সামনেই কিন্তু বড়দিনে কিন্তু আমরা প্রত্যেকে কেক দোকান থেকে কিনে খাই। আজকে আমি খুব সহজে বাড়িতে তৈরি করে দেখাবো কেক। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন। আশা করি আজকের ভিডিওটাও কিন্তু আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি একটা বাটি নিয়ে নিচ্ছি, আমি একটা ছাকনা নিয়ে নিচ্ছি। এখন এই বাটি দু বাটি আমি ময়দা নিয়ে নেব। আমি এখন ময়দাটা ছেঁকে নেব। দু বাটি ময়দা নিয়ে নিচ্ছি। এই ছোট বাটির আমি দু বাটি ময়দা নিয়েছি। এই বাটিরই আমি এক বাটি চিনি দিয়ে দিচ্ছি। আর চিনিটা কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি। এক চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, হাফ চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এখন খুব ভালো করে একসাথে আমি চেলে নিচ্ছি। এখানে আমি কিছুটা ড্রাই ফ্রুট নিয়েছি, টুটি ফুটি নিয়েছি আর মোরব্বা নিয়েছি। এক চামচ ময়দা দিয়ে দিচ্ছি। ভালো করে এখন মিশিয়ে নেব। দেখুন খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। আজকের কেকটা কিন্তু আমি ডিম দিয়ে করব। দুটো ডিম আমি ফাটিয়ে নিয়েছি। এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি। ছোট বাটির হাফ বাটি আমি তেল নিয়েছি, দিয়ে দিচ্ছি। এখন ডিম আর তেলটা খুব ভালো করে মিশিয়ে নেব। একটু সময় ধরে কিন্তু মেশাতে হবে। এই দেখুন, ডিম আর তেলটা যত ভালো করে মেশানো হবে কেকটা কিন্তু বেশ সুন্দর হবে আর খেতেও ভালো হবে। দেখুন খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। যে ময়দাটা আমি চেলে নিয়েছিলাম এখান থেকে অল্প অল্প নিয়ে আমি এখন মিশিয়ে নিচ্ছি। এখন আমি মিশিয়ে নিচ্ছি। আরও ময়দা দিয়ে দিচ্ছি। এখানে আমি কিছুটা দুধ নিয়েছি। দুধটা কিন্তু আমি ঘন করে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি ঢেলে নিচ্ছি। অল্প অল্প দিয়ে মিশিয়ে নেব। দেখুন কেকের ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। ঠিক এরকম রেডি করতে হবে। এই দেখুন, এক ঢাকনা ভ্যানিলা এসেন্স। এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডিমের যে গন্ধটা, এটা দিলে সেই গন্ধটা চলে যাবে আর বেশ সুন্দর কিন্তু কেকের একটা রং চলে আসবে। এখানে যেই টুটি ফুটিগুলো আমি কোট করে নিয়েছিলাম ময়দা দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি।
কেক বানানোর জন্য দেখুন আমি এরকম একটা সিলভারের বাটি নিয়েছি আর বাটার পেপার কেটে লাগিয়ে নিয়েছি। এখন আমি তেল ব্রাশ করে নিচ্ছি। এখন আমি ব্যাটারটা ঢেলে নিচ্ছি। বাটিটা আমি একটু ঝাঁকিয়ে নিচ্ছি, একটু সমান করে নেব। এভাবে সমান করে নিয়েছি। আজকে কেকটা কিন্তু আমি এই প্রেসার কুকারের মধ্যেই করব। প্রেসার কুকারে কিন্তু কেকটা খুব সুন্দর হয়। প্রেসার কুকারটা আমি গরম করে নিয়েছি। এখন আমি বাটিটা বসিয়ে নিচ্ছি। খুব সাবধানে বসাবেন। এখন ঢাকাটা আটকে নিচ্ছি। প্রথমে 10 মিনিট আগুনটা একটু বাড়িয়ে নেব, তারপরে আগুনটা আস্তে আস্তে আমি কমিয়ে দেব। অল্প অল্প আগুনে কিন্তু কেকটা হবে। দেখুন প্রেসার কুকারটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি আগুনটা কমিয়ে দেব। 30 মিনিটের জন্য এভাবে আমি রেখে দেব। কেকটা কিন্তু আমার তৈরি করতে 40 মিনিট লেগেছে। তা এখন আমি খুলে দেখছি কেকটা কেমন হয়েছে। এই দেখুন কেকটা কিন্তু বেশ সুন্দর ফুলে উঠেছে, দেখতে পাচ্ছেন? এই দেখুন। এখন একটা শলার কাঠি নিয়ে নিয়েছি। এখন দেখছি ভেতরটা কাঁচা আছে কি না। দেখুন কাঠির গায়ে কিন্তু একদম লেগে নেই, তার মানে কেকটা আমার রেডি হয়ে গেছে। এখন কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। কেকটা এখন নামিয়ে আমি ঠান্ডা করে নেব। এই অবস্থায় যদি আমি কেকটা তুলতে যাই ভেঙে যাবে। কিছুক্ষণের জন্য এখন আমি ঠান্ডা করে নেব, তারপরে আপনাদের দেখাচ্ছি। যেহেতু প্রেসার কুকারে কেক করেছি সেজন্য দেখুন কেকটা কিন্তু অসাধারণ হয়েছে। দেখেছেন কত সুন্দর ফুলে উঠেছে। এখন গরম আছে, ঠান্ডা হয়ে যাক, তারপরে আপনাদের তুলে আমি দেখাচ্ছি। কেকটা কিন্তু খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি বাটি থেকে তুলে নিচ্ছি। একটা ছুরি নিয়েছি, সাইডগুলো একটু ছাড়িয়ে নেব। একটু ওপর দিয়ে এভাবে একটু টোকা দিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। বাটিটা কিন্তু নিচে একদম লেগে নেই। এখন এই বাটার পেপারটা আমি খুলে নিচ্ছি। দেখুন কেকটা কত সুন্দর হয়েছে। নিচটা দেখুন, সাইডটা দেখুন কত সুন্দর ফুলেছে আর কি সুন্দর জালিদার হয়েছে। এই দেখুন কি সুন্দর হয়েছে। আর এই দেখুন কতটা নরম হয়েছে। এই দেখুন, দেখুন পুরো দেখে মনে হচ্ছে যে দোকান থেকে কিনে আনা। দেখুন এত সুন্দর হয়েছে। আর ভেতরটা কেমন হয়েছে আপনাদের আমি কেটে দেখাচ্ছি। এখন আমি পিস পিস করে নেব। এই দেখুন এই যে টুটি ফুটিগুলো দিয়েছিলাম, এই দেখুন বোঝা যাচ্ছে। এই দেখুন মোরব্বাগুলোও বোঝা যাচ্ছে। এই দেখুন এখন আমি পিস পিস করে নিচ্ছি। এখন একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি।
দেখুন কত সহজে বাড়িতেই কিন্তু আমি কেক তৈরি করে ফেললাম। আর কিন্তু বড়দিনে আপনারা দোকান থেকে কেক কিনে আনবেন না, এভাবে বাড়িতে তৈরি করবেন। আর আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। এই দেখুন কত সুন্দর নরম হয়েছে, এই দেখুন। প্রত্যেকটা কেকই কিন্তু অসাধারণ হয়েছে, এই দেখুন। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।